আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে কাটায় কাটায় 28 দিন পর পর পিরিয়ড হতে হবে, না হলে পিরিয়ড অনিয়মিত। এইটা ভুল ধারণা। এক পিরিয়ড শুরু হওয়ার পর আরেক পিরিয়ড শুরু হওয়ার মাঝের ব্যবধান 21 দিন থেকে 35 দিন পর্যন্ত হতে পারে, এইটা স্বাভাবিক। কিন্তু যদি একটা পিরিয়ড শুরু হওয়ার পরে 21 দিনের আগেই আবার পিরিয়ড হয়ে যায়, অথবা পরবর্তী পিরিয়ড আসতে 35 দিনের চেয়েও বেশি সময় লাগে, তখন সেটা অনিয়মিত পিরিয়ড। এবং এরকম অনিয়মিত পিরিয়ড হতে থাকলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এইমাত্র জানলাম যে আমি প্রেগনেন্ট, কবে ডাক্তার দেখাবো? এই সময় অনেকেই কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস দেরি করেন ডাক্তার দেখাতে। এইটা করবেন না। প্রেগনেন্ট হয়েছেন জানার পর যত দ্রুত সম্ভব ডাক্তার দেখাবেন। এই সময় ডাক্তার কি করবেন? আপনার কি কি ভিটামিন খাওয়ার প্রয়োজন সেটা বলে দিবেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আপনার শরীরে এমন কিছু আছে কিনা যেটা গর্ভের শিশুর ক্ষতি করতে পারে, যেমন রক্তশূন্যতা, থাইরয়েডের সমস্যা। এগুলো ডাক্তার দেখে আগে থেকেই যথাযথ পদক্ষেপ নিতে বলবেন। আর প্রেগনেন্ট হলে আরেকটা কাজ করবেন, আমাদের সহায় প্রেগন্যান্সি অ্যাপ ডাউনলোড করবেন। সেখানে প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ করণীয় বলা আছে, লিংক কমেন্ট ও বায়োতে। আমি প্রেগনেন্ট, শিশু নড়াচড়া কবে থেকে টের পাবো? অনেকেই এই প্রশ্নটা করেন। এটা যদি আপনার প্রথম প্রেগন্যান্সি হয়ে থাকে তাহলে 5 মাস অর্থাৎ 20 সপ্তাহ পরেই নড়াচড়া টের পেতে পারেন। কেউ কেউ এর 1 থেকে 2 সপ্তাহ আগেও টের পেয়ে যান। তবে এই সময় আপনি নড়াচড়া টের না পেলে কোনো দুশ্চিন্তা করবেন না। কিন্তু যদি 6 মাস অর্থাৎ 24 সপ্তাহ পার হয়ে যায় এবং তখন আপনি কোনো নড়াচড়া টের না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ডাক্তারকে জানাবেন। আর এটা যদি আপনার দ্বিতীয় বা তৃতীয় প্রেগন্যান্সি হয় তাহলে আরো আগেই আপনি নড়াচড়া টের পেয়ে যেতে পারেন। কেউ কেউ 4 মাস অর্থাৎ 16 সপ্তাহ পরেই নড়াচড়া টের পেয়ে যান। প্রথম প্রেগন্যান্সির মতো দ্বিতীয় এবং পরবর্তী প্রেগন্যান্সিগুলোতেও 24 সপ্তাহের মধ্যে নড়াচড়া টের না পেলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। আপনি প্রেগনেন্ট হলে আমাদের সহায় প্রেগন্যান্সি অ্যাপ ডাউনলোড করুন।